নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সকালের তাড়াহুড়ায় আটা বা ময়দার মাখা বেলার ঝামেলা ছাড়াই পুর ভরা ডিম পরোটার রেসিপি। নরম তুলতুলে এই পরোটা ভাজতে যেমন কম সময় লাগে, তেমনি তেলও লাগে মাত্র কয়েক ফোঁটা। মাত্র 10 মিনিটের মধ্যেই অনেক ডিম পরোটা বানিয়ে নিতে পারবেন। আর সারাদিন পরোটাগুলি এই রকমই নরম তুলতুলে থাকবে, শক্ত হবে না। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, এই পরোটা বানানোর জন্য আমি ময়দা নিয়েছি। আপনারা ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি, তাতে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি কালো জিরা। এবার আমি যে বাটি মেপে ময়দা নিয়েছিলাম, আমি সেই বাটি মেপেই এখানে জল নিয়েছি। এখানে প্রথমে আমি সব জলটা দিচ্ছি না, অল্প অল্প করে জল দিতে হবে, নাহলে ময়দাটা দালা পাকিয়ে যাবে। এইভাবে আমি সবটুকু জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, ময়দাটা এখনও আমার অনেকটাই ঘন আছে, তাই জন্য এখানে আমি 1 বাটি জল নিয়েছি, তার হাফ বাটি জল এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তাহলে এখানে আমার 1 বাটি ময়দাতে মোট আমি 1.5 বাটি জল দিয়েছি। ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার আপনাদেরকে ঘনত্বটা দেখাচ্ছি। দেখুন, ঘনত্বটা ঠিক এই রকম হবে। ঘনত্বটা কীরকম হবে আপনাদেরকে আরেকভাবে দেখাচ্ছি। হাতার পেছনে পাতলা আস্তরণ থাকবে, তাকে এইভাবে আঙুল দিয়ে দাগ করলেও গড়িয়ে পড়বে না, তাহলে জানবেন ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। বন্ধুরা, এবার আমি পুরটা তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে আমি চৌকো চৌকো করে কুচিয়েছি, আপনারা লম্বা লম্বাও কুচোতে পারেন, কোনো অসুবিধা হবে না। তারপর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই রকম বুঝে লঙ্কাটা দেবেন। এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, দিয়ে এটাকে আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলাকে এক সাইডে করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ডিম। এখানে আমি 2টো ডিম দিয়েছি, আপনারা বেশি ডিমও দিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, স্বাদের জন্য দিয়ে দিয়েছি চাট মশলা। সব উপকরণগুলোর সাথে ডিমটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এইভাবে আমি নাড়ছি, নাড়তে নাড়তে ডিমগুলো ছোট ছোট কুচো হয়ে যাবে। ডিমের যেমন ভুজিয়া করা হয় সেইভাবেই এখানে কুচো কুচো করে ডিমটা ভেজে নিতে হবে। ডিমটা ভালো করে ভাজা হয়ে গেছে। বন্ধুরা, পুরটাকে আরও চটপটে করার জন্য দিয়ে দিচ্ছি টমেটোর সস। এবার এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। এবার দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। আমচুর পাউডারটা আপনারা নাও দিতে পারেন, তবে এই পাউডারটা দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, খেতে খুবই ভালো লাগে। এবার সবগুলি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি পুরটা নামিয়ে রাখবো। বন্ধুরা, এবার আমি পরোটাটা তৈরি করে নেব। তার জন্য তাতে খুব সামান্য তেল দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা আমি চারিদিকে বুলিয়ে দিয়েছি। এবার আমি এখান থেকে বেটার নেব। তার আগে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি, কারণ বেটারটা নিচে থিতিয়ে গিয়েছিল। এবার এখান থেকে 1 হাতা বেটার নিচ্ছি, নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে গোল করে ঘুরিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পরোটাটা তৈরি করা কতই সহজ। বন্ধুরা, এখন আঁচটা মিডিয়ামে আছে। আপনারা দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যেই উপর থেকে এটা শুকিয়ে যাবে। তারপর এটাকে আমি উল্টে দেব। এবার আমি পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরটা একটু বেশি করে দেবেন, তাহলে খেতে খুবই ভালো লাগবে। এবার একদিকটা ধরে এইভাবে উল্টে দিয়েছি। এটাকে একটু চেপে দিচ্ছি যাতে খুলে না যায়। এবার খুব সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, আপনারা তেলটা নাও দিতে পারেন। তেলটা দিলে তবে খেতে বেশি ভালো লাগে। এটাকে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে। এটাকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে, কত সুন্দর লোভনীয় হয়েছে। 2 দিকটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এবার আর তাতে একটু তেল লাগবে না, শুধু বেটারটা দিলেই পরোটা তৈরি হয়ে যাবে। বেটারটাকে গোল করে ঘুরিয়ে দিয়েছি। এটাও কয়েক সেকেন্ডের মধ্যে দেখছেন শুকিয়ে গেছে, চারদিকটা ছেড়ে আসছে। উপরটাও দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে। এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। বন্ধুরা, এই পরোটাটা খেতে অসম্ভব টেস্টি হয়। এবার পুরটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই পরোটাটা ছোটো থেকে বড়রা খেতে খুবই পছন্দ করে, বিশেষ করে বয়স্করা খেতে তো খুবই ভালোবাসে, কারণ তাদের দাঁত কম থাকে। এই পরোটাটা খুবই নরম তুলতুলে হয়, এই জন্য বয়স্কদের খেতে খুবই সুবিধা হয়।
বাচ্চারা তো আপনাদের কাছে বারবার আবদার করবে এই পরোটাটা বানানোর জন্য। এটাও ভাজা হয়ে গেছে, এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবে আমি সব পরোটাগুলোকে ভেজে নেব। বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন মাখা বেলার ঝামেলা ছাড়াই খুবই টেস্টি ডিম পরোটা তৈরি হয়ে গেল। আমি মাত্র 10 মিনিটের মধ্যেই অনেক পরোটা তৈরি করে নিয়েছি। আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন, খুবই নরম হয়েছে, একদম তুলতুল করছে। সকালের ব্রেকফাস্টে, রাত্রের ডিনারে বা টিফিন বক্সে এই রেসিপি বানাতে পারেন। ভেতরটাও ডিমের পুড়ে ভরা, খেতে দারুণ লাগে। আপনারা বানিয়ে একবার অবশ্যই খাবেন। আশা করি আজকের ডিম পরোটা রেসিপি আপনাদেরকে খুবই ভালো লেগেছে। তাহলে লাইক দিতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।